নমস্কার সকল বন্ধুদের, সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দিদিদের বাড়ির সরস্বতী পুজোর তৃতীয় দিন। তো ঠাকুর মশাই তাড়াতাড়ি পুজো করতে চলে এসেছেন খুব সকাল সকাল। আমি দিদিদের বাড়ি এসেছি সরস্বতী পুজোর আগের দিন। আমি আর অপর্ণা দিদি এসেছি। তো সেরমভাবে ভিডিও করতে পারিনি। আপনারা হয়তো দিদির চ্যানেলে দেখেছেন। গত বছরের মতনও এবারও ঠাকুরের মুখটা খুব মিষ্টি হয়েছে। বাচ্চা ছেলেদের মতন না বাজাও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দিদিদের বাড়ির কাছেই একটা মাঠ আছে, তো ওখানে খেলার প্রতিযোগিতা হচ্ছে। মানে অনেক রকমের খেলা, বিভিন্ন রকমের খেলা দিয়েছেন। এখন যে খেলাটা হচ্ছে মিউজিক্যাল বল। এখানে আলপনার প্রতিযোগিতাও খেলা হচ্ছিল, তো আমার নামটাও লিখিয়ে দিয়েছিলেন দিদি জায়েবু। শুরু হয়ে গেছে আমার আলপনার কম্পিটিশন। আর এই যে আমি বসে পড়েছি দিতে। আর এমন হয়েছে যে এত ধুলো রাস্তাটায়, জামাইবাবু ঝাড় দিয়ে দিয়েছে, তাতেও ফুটছে না। আর রাস্তাটা মানে একটু এবড়ে খেবড়ে ছিল। আমার আগে কিন্তু অনেকজনাই শুরু করে দিয়েছিল আলপনা দেওয়া। আমি তুলি এনেছিলাম, মনে করেছিলাম রাস্তায় হয়তো তুলি দিয়ে হবে, কিন্তু হয়নি। দিদি আবার তাড়াতাড়ি করে বাড়ি থেকে আবার তুলো এনে দিল। আর এই যে একদমই ফুটছে না রাস্তাতে। আমি একবার করে সবার দিকে তাকাচ্ছি আর এই যে আলপনা দিচ্ছি, মনে করছি আমি লাস্ট হব, কিন্তু না, লাস্টে এত হাত চালিয়েছি তাড়াতাড়ি যে কি বলবো, সবার ফার্স্টেই হয়ে গেছি। রাস্তাটায় অনেকটাই ধুলো ছিল আর এবড়ো খেবড়ো রাস্তাটা, যার জন্য একদমই ফুটছিল না আলপনা। আর জামাইবাবু ভাই এদিকে জল ছিটিয়ে দিচ্ছিল একটু করে, আর জলটা ছিটিয়ে দিয়েছিল বলেই আলপনাটা আমার সুন্দর হয়েছে। জামাইবাবু আর ভাই অনেকটাই হেল্প করেছে, যার জন্য আমি এটা করতে পেরেছি। এর আগে কোনোদিনও এরম প্রতিযোগিতা আমি নামিনি, আর এই প্রথম আমি ফার্স্ট টাইম এরকম রাস্তায় আলপনা দিলাম। তো সবার মাঝখানে দেওয়াটা অনেকটাই মানে কি বলবো, ভয় লাগছিল। আমি ভেবেছিলাম আমার থেকে আরও হয়তো অনেকেই হয়তো ভালোই আঁকতে পারে, আলপনা দিতে পারে। যারা আমার সাথে প্রতিযোগিতায় ছিল তারা অনেকটাই ভালো করেছে, কিন্তু রাস্তাটার জন্য আর কি বোঝা যায়নি।
এখানে আমার থেকে বুবলু সোনার চিন্তা বেশি, সেই জন্য আমার পাশে গালে হাত দিয়ে বসে আছে যে মাইমা কি করবে। কিন্তু কালার দিলে না ওটা আরো জড়িয়ে যাবে। প্রোগ্রাম করেছিল যে এর সঙ্গে লালটা মেশাবে মালুম। ঠিক আছে, যেই টাইমটা দিয়েছিল সেই টাইমের আগেই আমার হয়ে গেছে, আর এই যে কমপ্লিট একদম ফাইনাল লুক। এই যে পারবো জানি না, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন। আর আমার তো ভয় লাগছে যে কি বলবে না বলবে, তবে সাহস করে করতে পেরেছি, এটাই যা। কিছু হতে পারলাম বা না হতে পারলাম। আমি কিন্তু লাস্টে জানো, লাস্টে করতে বসেছিলাম। জাজরা চলে এসছে আমার আলপনা দেখার জন্য, আর আমার খুবই ভয় করছিল যে কত নাম্বার দেবে না দেবে। ওনারা আমার নামটা জিজ্ঞেস করে নিজেদের মতো নাম্বার দিয়েছে, তো আমাকে বলছে দাঁড়াও তোমার একটা ছবি তুলে। যদি আপনারা টিকিট সংগ্রহ করতে চান, তরুণ সঙ্গের যে কোনো খরচ। কম্পিটিশন শেষ, আর লাস্টে জামাইবাবু বললো চলে একটু ফুচকা খাওয়াই। ফুচকা খেয়ে দিয়ে বসে আছি, আর বাতি জ্বালাতে গিয়েছিলাম। মোটামুটি আমি কটা বেজে গেল, 8টা। যাই হোক, পারলাম আর না পারলাম, এবার যা যাক। জামাইবাবুদের আজকে ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। কখন করবে? চলো, এই তো যেই ঠাকুর বার করবো। ওই তো জামাইবাবু চলে যাচ্ছে, চলো। আমি যাওয়ার আগে একদম ওখান থেকে বাড়ি এসেই ঠাকুর বের করে ফেলেছে ভাই আর জামাইবাবুতে, তো এখন বরণ হবে। মা আগে থাকতেই সব কিছু রেডি করে রেখেছেন, আর আমি আর বর্ণিতা বসে আছি এদিকে, মনটা খুবই খারাপ। সরস্বতী মা কি আবার হবে। ওইখান থেকে এবার ঘুরে পড়ো, ঘোরো। হ্যাঁ, 3 পাক ঘোরো। হ্যাঁ, 3 পাক ঘোরো। আবার হবে। আর সুমিতা আরেক পাক গলা ঘোরো। কোথায়? সুমিতা ঠান্ডা জমে গেছে। ঘোরো। হ্যাঁ, এবার ঠাকুর আস্তে আস্তে শুয়ে দাও। হ্যাঁ, শুয়ে দাও, 3 পাক হয়ে গেছে। ছুঁড়ে ফেলবে। আস্তে 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 শুয়ে দাও। ব্যাস, হয়ে গেছে।